বলেন কিয়ামত আল্লাহ পাক কায়েম করবেন না হাত্তা ইয়াকুলা ফিল আরদি আল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূল বলেন যতক্ষণ পর্যন্ত আল্লাহকে ডাকনেওয়ালি একজন পুরুষ অথবা মহিলা আল্লাহ আল্লাহ শব্দ বলতে থাকবে, সাগরের মাছ ঠিক থাকবে, আসমান ঠিক থাকবে, জমিন ঠিক থাকবে, গাছপালা ঠিক থাকবে। নবীজি বলেন, ওরে দুনিয়ার মানুষ, তুমি যখন আল্লাহওয়ালা হয়ে যাবে, আল্লাহর জিকিরের সাথে তুমি লেগে যাবে, আল্লাহর হুকুম তুমি পালন করবে, আল্লাহর দ্বীন শিক্ষার জন্য তুমি রাস্তায় যখন বের হবে, তুমি যখন বাড়িঘর ছেড়ে দ্বীন বুঝবার জন্যে, কোরআন হাদিস বুঝবার জন্য চলে যাও, তখন কি তোমাদের খবর আসেনি? আল্লাহর নবী বলে, গর্তের পিঁপড়া তোমার জন্য দোয়া করে, নদীর মাছ তোমার জন্য দোয়া করে, গাছের ডালে ডালে পাখিরা তোমার জন্য দোয়া করে। যদি প্রশ্ন করা হয়, আরে পাখি তুই কোন কারণে দোয়া করস? তুই তো মেম্বারি দাঁড়াইতি না, তোর তো কোন দুনিয়ার কোনো বাড়িঘর নাই, তোর তো কোনো সুবিধা অসুবিধার দরকার নাই, বোতল গাছে না জায়গা পাইলে তিলিনগর এত জায়গা গাছ আছে, এর লেগা তুই মুমিন মুসলমান আল্লাহওয়ালার জন্য কেন দোয়া করবি? পাখি ডাক দে বলে, আমার একটা বংশ আছে, আমি বুলবুল পাখি, আমার একটা বংশ আছে, আমি শিল বা কাউয়া, আমি যদি মরেও যায় কিন্তু আমার বংশের ধারাবাহিক থাকবে, কিন্তু আল্লাহওয়ালা দুনিয়াতে বেঁচে থাকলে আমি কাউয়া আর বুলবুল পাখি অথবা যেই কোনো পাখি বলে, ওই দুনিয়ার জমিনে আল্লাহওয়ালা থাকলে আমি পাখির গুরুত্বের আর বংশের ধারাবাহিক থাকবে। আল্লাহওয়ালা যদি না থাকে আমি পাখির বংশের অস্তিত্ব থাকবে না। গাছের জিজ্ঞাসা করলে গাছে জবাব দিতে চায়, ও দুনিয়ার জমিনের মানুষ, একজন আল্লাহওয়ালা পৃথিবীতে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি গাছপালা ঠিক থাকতে পারবো না হই থাকতে পারবো না। এই জন্য আল্লাহওয়ালাদের জন্য গাছে দোয়া করে ওইদিকে, আবার গর্তের পিঁপড়া দোয়া করে, ও গর্তের পিপিলিকা তোরা কেন আল্লাহওয়ালার জন্য দোয়া করস? আলেমের জন্য কেন দোয়া করস? আল্লাহর দ্বীন শিক্ষা করে যারা, আল্লাহর দ্বীন বুঝতে চেষ্টা করে যারা, এদের জন্য দোয়া করস কেন? পিপিলিকা জবাব দিতে চায়, এমন দিনদার আল্লাহওয়ালা যতক্ষণ থাকবে, আল্লাহকে ডাকনেওয়ালা থাকবে, আল্লাহ আমি গর্তের পিপিলিকাকে আল্লাহ ধ্বংস করবে না। মাছের একই জবাব, পাখিরও একই জবাব। আসমান দোয়া করে আল্লাহওয়ালার জন্য, আসমান কান্দে আল্লাহওয়ালার জন্য। সুবহানাল্লাহ, জোরে কোন।